কোন বান্দা বান্দি যদি সারাদিন কাজকর্ম করে তাহলে 800, 900, 1000 টাকা পায়। কিন্তু কোন বান্দা যদি কষ্ট করে একটা রোজা রাখতে পারে, 1 মাস রোজা রাখতে পারে, আল্লাহ তাআলা তার আমলনামায় তাকে 1000, 2000 টাকা দেবেন না। আমার নবীর ঘোষণা, কষ্ট করে কেউ যদি এই মাসে রোজা রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মালিক বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া হুয়া শাহরুল মুওয়াসাতি, এই মাসটা হলো পরস্পর সহানুভূতির মাস, পরস্পর ভালোবাসা প্রকাশ করার মাস। এই মাসের মধ্যে একজন আরেকজনের সাথে ভালো ব্যবহার করবে, দুর্ব্যবহার করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া শাহরুন ইউজাতু ফি রিজকিল মুমিনি ফিহি, এই মাস এমন একটা মাস, এই মাসের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের রিজকের মধ্যে বরকত বাড়ায়া দেয়। এই মাসে মুমিনরা বেশি বেশি খায় কিন্তু রিজকের মধ্যে কমতি হয় না। আল্লাহর নবীর ঘোষণা, এই মাসে যারা রোজা রাখবে আল্লাহ তাআলা তাদের রিজকের মধ্যে বরকত বাড়ায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদা ফরিজাতান কানা কামান আদা 70 ফরিজাতান ফিমা সিওয়াহু, কেউ যদি এই মাসে একটা রোজা রাখে, একটা ফরজ আদায় করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 70টি ফরজ আদায় করার সমান সওয়াব দান করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোন বান্দা যদি রমজান মাসে একদিন ইশার নামাজ আদায় করে, কোন বান্দা বান্দি যদি মাত্র একদিন ইশারের নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় 2 মাস 10 দিন ইশার নামাজ পড়লে যেই সওয়াব হবে তার থেকে বেশি সওয়াব দান করবে। আমার নবী, মায়ার নবী বলেন, কোন বান্দা যদি এই মাসে একটা নফল ইবাদত করে, একটা নফল ইবাদত করে, নফল আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি ফরজ আদায় করার সমান সওয়াব দান করবে।